থেকে ইরানের আপডেটটা নিয়ে এই আলাপটা শেষ করব, কারণ আমরা পাল্টাপাল্টি হামলার খবর পাচ্ছি। যদিও এই হামলাকে লাভ ট্র্যাপ বা সামান্য আঘাত বলে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। জি, ডোনাল্ড ট্রাম্প উনি যে কখন কোন কাকে কোন বিষয়কে কোন ভাষায় আখ্যায়িত করে ডিফাইন করেন এবং গ্লোরিফাই করেন তার কোনো কারোর পক্ষে বোঝা সম্ভব না। ইরানকে কখনো মহান জাতি বলে আখ্যায়িত করেন, কখনো পৃথিবী থেকে একেবারে মুছে দেওয়ার কথা বলেন। কখন মানে উনার বক্তব্যের কিছু ধরন আছে উনি গ্রেট, ভেরি বিগ, বিউটিফুল, এইরকম মানে অ্যাডজেক্টিভ বিশেষণ লাগিয়ে কথা বলতে উনি পছন্দ করেন বা বলেন। উনার ধরন, উনি যে প্রেসিডেন্ট হয়েছেন বয়সের এই পর্যায়ে এসে উনি সেটা মনেই রাখতে পারেন না হয়তো বা, এবং কখন যে কাকে কি বলে বসেন তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই মুহূর্তে বললেন, হয়তো 5 মিনিট পরেই সে কথা ভুলে যান, আর একটা কাজ করে বসেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আজকে বলতে শুক্রবার ভোর রাতে যে ঘটনা ঘটেছে, হরমুজ পল্লীতে গোলাগুলি, পাল্টা গোলাগুলি, এবং ইরানের একজন সম্ভবত নাবিক মারাও গেছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন। এটা কখন হচ্ছে? যখন ইরানের কাছে আমেরিকা বিরাট একটা চুক্তি প্রত্যাশা করছে এবং দুই পক্ষ একে অপরকে বারবার শর্ত দিচ্ছে যে আমি এই শর্ত হলে আলোচনায় বসতে রাজি। আর আমেরিকা তো আলোচনায় এখনই বসুক, এখনই চুক্তি হোক এটি চাচ্ছে। তার মানে আমেরিকা আলোচনা এবং চুক্তি দুটোই চাচ্ছে, আর ইরান তার চুক্তি দুটো বা আলোচনা সবই করতে চায়, বাট একটা ফেয়ার একটা ওয়েতে যেতে চায়। এরকম পর্যায়ে যখন আমেরিকার সর্বশেষ 14 দফা যেটা ইরান পর্যালোচনা করছে এবং এই ব্যাপারে কি ডিসিশন নেবে সেই বিষয়গুলো জানাবে, ঠিক এইরকম একটা মুহূর্তে কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে। দেখুন, এর আগে এই যুদ্ধ যখন শুরু হয়েছে, এই যে 60-65 দিন 68 দিন ধরে যে যুদ্ধ সংঘাত এবং উত্তেজনা চলছে, এর আগে ওমানের মধ্যস্থতায় যে আলোচনাটা চলছিল, আলোচনাটার একটা পর্যায়ে এসে আমরা এরকম কথা পাচ্ছিলাম যে জেনেভায় যে আলোচনা হচ্ছে তাতে একটা চুক্তির দিকে যাচ্ছে, দুই পক্ষ একটা সমঝোতায় পৌঁছে যাবে, এরকম একটা অবস্থা। এবং ডোনাল্ড ট্রাম্প খুব আশাবাদী ছিলেন, বলছিলেনও। কিন্তু এর ভিতরে হুট করে কিন্তু একদম এমন হামলা চালালো যেটা 40 দিন ধরে যুদ্ধ চলল। কেমন? তার আগে জুনে দেখেন, জুনে সেই ওমানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার ভেতরে আলোচনা চলছিল, সেই আলোচনার ভেতরে হামলা করে বসলো। তার মানে যখনই ডিপ্লোমেসিটা একটা কংক্রিট পাকাপোক্ত একটা অবস্থায় যেতে যায়, ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ইরানের উপর হামলা করে বসছে। ফলে এই আমেরিকার সাথে ইরানের আসলে কোনো চুক্তি আর হওয়ার সম্ভাবনা থাকলো কিনা, আছে কিনা, সেটা একটা প্রশ্ন। আজকেই মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্প তারা প্রত্যাশা করছে শুক্রবারের ভেতরে ইরান জবাব দেবে। ইরান পরিষ্কার করে বলে দিয়েছে যে আমেরিকার পক্ষ থেকে বেঁধে দেওয়া কোনো টাইম ফ্রেমের ভেতরে ইরান জবাব দেবে না।